الله تعالى عز وجل في كلامه القديم وقرآنه العظيم في دم حبيبه ومحبوبه من الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد يا عظيم الإسماء لنا اللهم مولانا محمد مولانا محمد उपस्थित हजरत मुसल्लिन इकराम उलमाए इज़ाम सामीन इकराम विशेषत पर्दाराले पर्दानशील मा बोनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू महान अल्लाह दरबारे लक्ष लक्ष कोटि कोटि शुक्र सजदा अदाय करी যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল সানি চাঁদের প্রথম জুমায় সবচেয়ে ভালো জায়গা সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন একবার প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ সাথে এই বিশ্ব জগতে रहमतुल आलमीन दयाल नबी मायाल नबी मानुष के जन्नतेर बादशाह नबी नबीगणेर नबी रसूलगणेर रसूल मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आरवाए तैयबाए আমরা একবার দরুদ ও সালাম পেশ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আজকের খুতবার আরেকটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সমূহ উম্মতের উপর কি কি রাসূল করিম আমাদের কাছে কি পাবেন বাবার কাছে ছেলে কি ভাই ছেলের কাছে বাবা কি ভাই হক আছে না মা বাবার হক আছে না মা বাবার হক আছে সন্তানের হক আছে প্রতিবেশীর হক আছে আত্মীয়স্বজনের হক আছে রাসূলের হক আমাদের উপর কি কি রাসূল আমাদের কাছে কি কি পাবেন এই প্রসঙ্গে আজকের আলোচ্য বিষয় এই বিষয়ে কিতাবের মধ্যে অনেক কথা এসেছে এক একটা হকের ব্যাপারে আলোচনা করতে গেলে কয়েকদিন সময় লাগবে আমি অতগুলো না গিয়ে সংক্ষিপ্ত আকারে রাসূলের হকগুলো কি কি আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ আমাদেরকে ওই হকগুলো বুঝে সুঝে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন এক নম্বরে হক হলো রাসূলের উপর রাসূলের
হক হলো আমাদের উপর হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথ ঈমান আনা। একটা হলো ঈমান আনা, আর একটা হলো যথাযথ ঈমান আনা। এজন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। কি রে, ঈমানদাররা আবার কিভাবে ঈমান আনবে? ঈমান যদি ঠিক না হয়, ঈমান তাসদীক করতে হয়, ঈমানকে সংস্কার করতে হয়, ঈমান মজবুত করতে হয়। ঈমানে যদি গড়বড় থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো শেষ। এর রাসূলকে বলি ঈমান আর ঈমান কি? ঈমান হলো বিশ্বাস স্থাপন করা, রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? শুধু রাসূলকে বিশ্বাস করা নয়, রাসূলের সাথে রাসূল যা নিয়েছেন এসেছেন বিমা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, আমাদের কাছে নবীজি যা নিয়ে এসেছেন এই সবগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানের ব্যাপারে কিতাবের মধ্যে লিখতেছে, আল ঈমানু ওয়া তাসদীকুল বিল জানানে ওয়া ইকরারুন বিল লিসানে ওয়া আমালুন বিল আরকানে। ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, মুখে বিশ্বাস করলে হবে না। এখন বিশ্বাস করে কতক্ষণ করে বিশ্বাস না করলে হবে না। বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা অন্তর দিয়ে, মুখে স্বীকার করা। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন এটা বলি, এটা বিশ্বাস করা আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ প্রেরিত রাসূল। এটা বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। আমালুন বিল আরকানে, আরটা হলো যা কিছু আমাদের উপর ফরজ করা হয়েছে, যা কিছু ওয়াজিব করা হয়েছে, ওইগুলো প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। এখন আমরা রাসূলের উপর ঈমান কত করে আনতে পেরেছি? রাসূলের উপর ঈমান আনলে অবশ্যই রাসূল যা বলেছেন তা বিশ্বাস করতে হবে, রাসূল যা করেছেন তা বিশ্বাস করতে হবে, রাসূল যা অনুমোদন দিয়েছেন তা বিশ্বাস করতে হবে। কিতাবে এসেছে আল হাদিসু মুস্তাকুম মিনাল হিদসে ওয়া কওলুর রাসূল ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কওলুস সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কওলুত তাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। और रसूल के विश्वास करा मानी रसूलेर हादिस के विश्वास करा, रसूलेर कथा के विश्वास करा, जा बोलेছেন ওগুলো বিশ্বাস করা, আবার যা করেছেন ওগুলো বিশ্বাস করা, আবার যা কিছু নবীজি অনুমোদন দিয়েছেন ওগুলো বিশ্বাস করা। এটা হলো রসুলকে বিশ্বাস করার নামান্তর। রসুল বিশ্বাস করলে রসুলকে বিশ্বাস করা হবে। এখন আমরা যদি বলি যে আমি সবকিছু করব কিন্তু নামাজে নবীকে সালাম দিব না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা নামাজে নবীকে সালাম দিব না, আমরা তাহলে নামাজ কিভাবে? কথা বলেন আর কথা বলেন না, আমরা কি নামাজে নবীজিকে তাহিয়াতুল মধ্যে সালাম না দিই, নামাজ কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এটা যদি না পড়ে, দরুদ যদি না পড়ে নামাজ কিভাবে? কেউ যদি বলে আমি নবীজি যা যাকাতের যে বিধান দিয়েছে আমি ওটা মানি না, আমার মন মতো আমি যাকাত দিব, আমার ইচ্ছা অনুযায়ী আমি যাকাত দিব, আসলে কি যাকাত আদায় হবে?
কথা বলতে পারেন না, একটু যুবকেরা কথা বলেন না, যাকাত আদায় হবে? তাহলে নবীজি যা করতে বলেছেন ওগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি করবা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা নিয়ে এসেছেন এগুলো আঁকড়িয়ে ধরো, এগুলো আঁকড়িয়ে ধরো, সাথে আর যেগুলো করতে নিষেধ করেছেন ওগুলো থেকে দূরে থাকো, তখন ইমানদার হবে। না হলে ইমানদার, না হলে ইমানদার, কথা বলেন না, কথা বলেন, না হলে ইমানদার হবে না। নবীজি যা নিয়ে এসেছেন এগুলো সব বিশ্বাস করতে হবে এবং ওগুলো যেগুলো বাস্তবায়ন করতে হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে, তখন হবে ইমানদার, না হলে ইমানদার হবে না। এক বদমাইশ ইন্টারন্যাশনাল অসৎ, নাম হলো শয়তানের নাম হলে ইমরান। এই শয়তান বলতেছে, আমি হঠাৎ করে সকালে ফেসবুকে একটা খবর দেখতেছি, দেখি এই শয়তানের খবরটা আসছে, মাথায় টুপি আছে, এখানে একটু দাঁড়িয়ে আছে শয়তানের। শয়তান নাকি মাদ্রাসায় আগে পড়ছিল। এই ইমরান শয়তান বলতেছে যে নুরা ভাগলাকে যেভাবে কবর থেকে তুলে জ্বালানো হয়েছে সেইভাবে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে এখানে মাজার থেকে তুলে জ্বালাইতে হবে। এখন নাউযুবিল্লাহ সবাই বলবেন না? সবাই বলেন নাউযুবিল্লাহ, বলে বলেন নাউযুবিল্লাহ। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এই শয়তান বেশভূষা নিয়ে মুসলমানের টুপি দিয়ে, মুসলমানের টুপি দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে এই শয়তান যেগুলো বলতেছে, বেঈমান নাস্তিক ইমরান যেগুলো বলতেছে, তাকে গ্রেফতার করে দ্রুত গ্রেফতার করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। এই শয়তানকে গ্রেফতার করতে হবে। এই শয়তান কোন ধর্মে চলে গেছে সেই ধর্মের কথা বলবে। ইসলাম ধর্মের কথা কেন বলে? তার মাথায় টুপি গেল শয়তানের। ইমরান বেশি বয়স হয়নি শয়তানের, সর্বোচ্চ বয়স হলে এই 30 বছর পর্যন্ত হবে। 30 বছরের এই ছেলেটা এই শয়তানি করে মাথায় টুপি আছে। আর অনেক এই শয়তানের সাথে অনেক বাঙালেরা মূর্খরা এই ইমরান মূর্খ মুরক্কাবে জাহেলের মতো আরো অনেক শয়তান আছে, তাদের ঈমান নেই। ঈমান যদি থাকে, আল্লাহ বলেছেন নবীজি যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করতে হবে, আর যা বাদ দিতে বলছেন এটা বাদ দিতে হবে। এই শয়তানের মুখ দিয়ে কিভাবে আসলো? অথচ সহি হাদিস হলো ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, ভূমির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন যে কোন অবস্থায় আমাদের নবী নয়, কোন একজন নবীর শরীর মুবারক স্পর্শ করতে পারবে না। মাটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ইমরান শয়তান, তুমি চোখে দেখো না এটা? এই হাদিস বিশ্বাস কেউ না করে তার ঈমান নেই। এই ইমরান এবং ইমরানের দোষর যারা আছে, যে সমস্ত মূর্খরা ইসলাম সম্পর্কে এই কথাগুলো বলে, ওদেরকে গ্রেফতার করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাই। এই শয়তানে এগুলো বলে। তুমি কি দেখো না এই শয়তান? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের কাজগুলো জ্বালিয়ে ফেলাম। কিন্তু আল্লাহ যখন আগুনকে নিষেধ করেছেন, আমার ইব্রাহিমকে আগুনের উপরে তুলে ফেলেছে, একটি পশম আমার ইব্রাহিমের জ্বালাবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পশমও জ্বালাই নাই আগুন। তাহলে আল্লাহ আগুন আল্লাহর কথা না শুনে কি ইমরান শয়তানের কথা শুনবে? কথা বলেন না। ইমরান নামক এই শয়তান, এর সাথে যারা আছে শয়তান, এই সমস্ত নাস্তিকদের কথা শুনতে আগুন, এই সমস্ত নাস্তিকদের কথা শুনতে মাটি। এটা আপনি জ্বলন্ত প্রমাণ দেখলাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন পানিতে ফেলে দিয়েছেন, মাছ ভক্ষণ করেছে। মাছ ভক্ষণ করার পর মাছ কিন্তু ওনাকে গিলে খেতে পারে, মাছ কিন্তু ওনাকে খেতে পারে নাই। আবার 40 দিন পরে মাছের পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে আবার মাটিতে দিয়ে দিয়েছেন। শয়তান, তুমি এগুলো চোখে দেখো না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে স্পর্শ করতে পারেনি, তুমি দেখো না? মাছ খেতে পারেনি, তুমি দেখো না? শয়তান, এই শয়তানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে। এই শয়তানদেরকে, এই শয়তানদের কথা শোনা, এই শয়তানদের ভিডিও দেখা মুসলমানদের জন্য জায়েজ
কথা বলেন জায়েজ? সবাই বলেন জায়েজ নেই, ওদের কথা শুনতে পারবেন না। আর ওরা মুসলমান মার্কা বড় ধরনের শয়তান, নাস্তিকেরা যেগুলো বলে না, এই শয়তানেরা সেগুলো বলে। দেখেন নাস্তিকেরা বলছেন যে 100 নামক বিশ্বব্যাপী তল্লাশি চালিয়ে অনুসন্ধান করে যে 100 নামক একটি বই লিখেছেন ইংরেজি ভাষায়, সেখানে বিশ্বের যারা মনীষী আছেন, যারা সবচেয়ে টপ লেভেলের বিশ্বের মধ্যে, ওদের নাম নিতে বলতে চলা হয়েছে 100 জনের। এই 100 জনের যে 100 নামক বইয়ের মধ্যে সর্বপ্রথম এনেছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধর্মীরা আমাদের নবীর প্রশংসা করে, বিধর্মীরা 100 জনের বিশ্ব ছেড়ে 100 জনের নাম লিপিবদ্ধ করেছেন, তোর মধ্যে আমাদের নবীর নাম 1 নম্বরে। কিন্তু এই নাস্তিক ইমরান সহ নাস্তিক ইমরানের দোসরেরা আমাদের নবীর বদনামি করে। ওরা তো মুসলমানের দূরের কথা, ওরা শয়তানের চেয়ে আরো খারাপ বেশি, ইবলিসের চেয়ে আরো মারাত্মক বেশি। ওরা বেঈমান, ওরা মূর্খ, ওরা জাহেলে মুরাক্কাব। আল্লাহ রাসূলের কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ মানে না। আল্লাহ ওদেরকে ওদের জন্য রেখেছেন জাহান্নাম, আল্লাহ ওদের জন্য জাহান্নাম রেখেছেন। আল্লাহ হেদায়েত করুন, না হয় আল্লাহ জাহান্নামের জন্য ওদেরকে রেডি করে রাখুন। বলে সবাই বলেন আমিন। আছেন, আমার কথা ছিল নবীজির উপর ঈমান আনতে হবে। নবীজি, আমাদের নবীর অনেক হক আছে, 1 নম্বর হক বলে নবীর উপর ঈমান আনতে হবে। এটা কি নবীজি বলেছেন না আল্লাহ বলেছেন? আছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। রব্বুল আলামিন বলেছেন সূরা তাগাবুন, ঈমান আনো, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ও রাসূলিহি, রাসূলের প্রতি, ও নূরিল্লাযী আনজালনা, ওই কোরআন মজিদের প্রতি যে কোরআন মজিদ আমি নাযিল করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আছেন, এবার আমরা দেখি নবীর উপর ঈমান আনার জন্য কে বলেছেন। যুবকরা কথা বলতে পারেন, আমার কথা বুঝেন না? আমি কি ইংলিশ বলতেছি না আরবি বলতেছি না উর্দু বলতেছি? আমি তো বলতেছি বাংলা। যুবকরা একটু কথা বলবেন না? নবীর উপর ঈমান আনার জন্য কে বলেছেন? নবীর উপর যদি ঈমান না আনে, কেউ যদি একবার দুবার নয়, কোন মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার দুবার নয় 50,000 বার বলেছে, সেই ঈমানদার কি করতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে হবে। আসেন এবার এই দুঃখের কথা কাকে বলি? মুসলমান সমাজে বাস করে এই শয়তানের নাম আমি বলবো না। এই শয়তানেরা বলতেছে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে লেখা আছে, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লিখতে পারবে না। ওই শয়তানদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই শয়তান মৌলবী, নামদারি মৌলবীরা এখানে লিখতে পারবে না, এটার জন্য দলিল লাগবে। আচ্ছা, মৌলবীরা বুঝবে ইসবাতের জন্য কোনো দলিল লাগে না, কিন্তু নাহির জন্য, নবীর জন্য দলিল লাগে। এখানে লিখতে পারবো না যে এটার কোনো দলিল থাকলে তোমার দলিল দাও। শয়তান, এই শয়তান মৌলবীরা তোমরা থাকলে দলিল দাও। বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডের মধ্যে কোন শয়তান মৌলবী যদি লিখতে পারবে না, যদি এখানে যদি দলিলটা দিতে পারে, আমার মনে হয় আমি আমার দেশ বুঝে খুলে ফেলবো। আমি মৌলানা করে দেখায় বলবো না, পরিচয় দিব না। কিন্তু এই শয়তানেরা নবীজির সম্মান কমানোর জন্য উঠে পড়ে লেগেছে। অথচ ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে মানা খাফা বিজানাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর সম্মান কমাতে চায়, যারা নবীর মর্যাদা কমাতে চায়, তারা দুনিয়াতে মালউন, লানত প্রাপ্ত, পরকালে কবর ও হাসরে সব জায়গায় তারা লানত প্রাপ্ত। আল্লাহ ওদের জন্য লিখেছেন লানত। নাউযুবিল্লাহ। এখন অনেক মসজিদ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছে শয়তান মৌলবী দলিল কোথায়? এই শয়তান দলিল কোথায়? কোরআন সুন্নাহ ইজমা কি হচ্ছে? একটা দলিল আছে, কোন দলিল আছে এটা দেখতে পারবেন। আসলে আমি একটা হাদিস শরীফ দেখাই। কাফিরদের সাথে মুসলমানদের সাথে একটা চুক্তি হচ্ছে। ওই চুক্তির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তির মধ্যে যখন এটা লিখছেন, অর্থাৎ দুই পক্ষ থেকে
কথাবার্তা হচ্ছে। আপনার নাম কি? উদাহরণস্বরূপ ওনার নাম বলতে ফরিদুল আলম। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। এটা যখন উভয় পক্ষ যখন লিপিবদ্ধ হচ্ছে, কাফেররা বলে যে মোহাম্মদ রাসূলুল্লাহ লিখতে আমরা মানব না, বিধর্মীরা। কেন? তো মোহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিলে আমরা মুসলমান হয়ে গেলাম, সুতরাং আমাদের সাথে তো ঈমান নিয়ে দ্বন্দ্ব, আমরা এটা মানি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস শরীফ, ওই শয়তানদের জন্য বলছি, বলতেন ইয়া আলী, হে আলী, উমহু, হে আলী এটা বুঝাই দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বুঝাইয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দিয়ে আমি লিখতে পারবো, আমার হাত দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত বুঝাতে পারবো না, আমার হাত দিয়ে আমি লিখতে পারবো, আমার হাত দিয়ে আমি কিয়ামত পর্যন্ত ওই নামটা বুঝাইতে পারি। এখন কাফেরের সাথে তো চুক্তি করতে হবে, এটা মানে না যে কারা? কথা বলেন আমার সাথে, কাফেরেরা। এখন মুসলমান নাম দিয়ে ওদের বেঈমানেরা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা ওটা বুঝাই নাই। কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক ছিলেন, খাঁটি মুসলমান ছিলেন, এবং 4 খলিফার মধ্যে 1 খলিফা ছিলেন, রাসূল করিমের জামাতা ছিলেন। আমি বুঝাইতে পারবো, বুঝাই নাই। পরক্ষণে অন্য কোন সাহাবী বুঝাই নাই। কাফেরের সাথে যেহেতু বিধর্মের সাথে চুক্তি করতে হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেন নাই, বরং অন্যগুলো লিখে দিয়েছেন। আর লিখেছেন কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তখন রাসূলের হাত মোবারক দিয়ে লিখে দিয়েছেন। আবার অনেক দাবি আছে এখানে, কোনটা বলবো? দাবি যারা বলে নবীজি লেখাপড়া জানতেন না, নবীজি মূর্খ ছিলেন, নাউযুবিল্লাহ বলবেন না? আরো বড় করে বলবেন না? বড় করে বলবেন নাউযুবিল্লাহ। নবীজি নাকি মূর্খ ছিলেন, কোনটা বলবো? মুসলমানের মুখ দিয়ে বলে কেমনে বলি? আপনার বাবাকে যদি আপনি মূর্খ বলেন, আপনাকে ঘরে ঢুকাবে না, বাধা দিবে না। এই শয়তান, তুমি আমাকে মূর্খ বলছো, শয়তান তুমি। আর নবীকে মূর্খ বলে আমরা মুসলমানের করে মাছ মাংস দিয়ে আলাদা খাই, নাকের তলায় ছাই লাগাই ঘুমায়। কোথ থেকে বার করলো এটা? নবীর উম্মি থেকে। নবীর উম্মি যারা নবীজিকে মূর্খ বলে তাদের কোনো ঈমান নাই, তারাও বেঈমান। কারণ কি? দলিল আছে তো। দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন মাজিদ নাযিল করলেন, হযরত জিবরাইল আমিন নিয়ে আসলেন, বললেন ইকরা ইকরা ইকরা। হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন। আমি গত বছর পড়াইছি এটা ক্লাসের মধ্যে। এটাকে বলে হাদিসে জিবরিল। হযরত জিবরিল আমিন বললেন পড়েন পড়েন পড়েন। রাসূল উত্তর দিয়েছেন মানা বুখারী। এটা অর্থ কি করে? আমি ছেলেমেয়েদের কাছে জিজ্ঞেস করলাম, এটা অর্থ কি বলো? আমি পড়তে জানি না। নাউযুবিল্লাহ বলেন, বড় করে বলেন নাউযুবিল্লাহ। পড়তে জানি না। কি জানো না বলতে? কি রাসূল পড়তে জানে না, এটা কি বলছে? কিছু অর্থ বলছো তোমরা? হয় নয়, এটা অর্থ হলো আমি পড়ুয়া নই, আমি পড়তে আসি নাই, আমি পড়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, বড় করে আল্লাহু আকবার। আমি পড়তে আসি নাই, আমি পড়াতে। আমাদের হাদিস শরীফে আছে, সহিহ হাদিস, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি, আমি শিক্ষক হয়ে এসেছি। মূর্খ কেমনে শিক্ষক হয়? নাউযুবিল্লাহ। মূর্খ শিক্ষক কেমনে হয়? কথা বলবেন না? মূর্খ কি শিক্ষক হতে পারে? যিনি লেখাপড়া জানে না তিনি কি শিক্ষক হতে পারে? নবীজি বলেন আমি শিক্ষক হয়ে এসেছি, আমি পড়াতে এসেছি, পড়তে আসি নাই। আচ্ছা, তখন বলছেন কিছুক্ষণের জন্য মেনে নিলাম, শয়তানদের কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আমি পড়তে জানি না বললেন। এরপরে যখন বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন, এটা হাদিস শরীফ, আপনি পড়েন আপনার প্রভুর নাম নিয়ে। এটা বলার দেরি,
রাসূল করিম আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখন বললেন কেমনে? কোন উস্তাদের কাছে বলেছেন? দুইবার বলছেন ইকরা ইকরা পড়েন নাই, তৃতীয়বার যখন বলছেন আল্লাহর নাম নিয়ে পড়েন, তখন নবীজি পড়া আরম্ভ করলেন। আমি পড়বো, এই মূর্খের দল, এই জাহেল মুরাক্কাবের দল, এই অসতের দল, যারা নবী লেখাপড়া জানে না বলো। এখন নবীজি বললেন কিভাবে? 2 মিনিটের মধ্যে, 2 মিনিট আগে তোমাদের কথা অনুযায়ী পড়তে জানি না, আমি লেখাপড়া জানি না, 2 মিনিট পরে কিভাবে বললেন? মূর্খের দল তোমরা জবাব দাও, পারলে জবাব দাও। বেঈমানেরা, ওদের ঈমান নেই। যারা নবীজিকে লেখাপড়া জানে না বলেন, লিখতে জানে না বলে, পড়তে জানে না বলেন, ওদের ঈমান নাই, ওরা বেঈমান। মুসলমান সমাজে বাস করে গরুর মাংস খায় বেশি বেশি, ঈমান আছে? ঈমান আছে? ওরা বেঈমান। এখন নবীজি আবার এগুলো বললেন কিভাবে? আমি কেন করি নাই জানো? জিবরিল তুমি জানো আমি কেন করি নাই? তুমি আল্লাহর নাম নিয়ে পড়তে বলো নাই, ইকরা ইকরা বলছো, পড়েন 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 বলছেন, তখন আমি পড়ি নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নাম নিয়ে নবী আপনি পড়েন, এটা বলার দেরি নবীজি পড়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মক্তবে, দুনিয়ার কোন পাঠশালায়, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোন মাদ্রাসায় নবীজি পড়েন নাই, তো পড়েছেন কোথায়? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি দয়া করে আমার নবীকে পড়াইয়াছি। আস্তে করে বলেন, আর যারা বলেন নাই তারা করে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। কি বলেন? করে গিয়ে বলবেন, তাহলে বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক কে? নবীজির শিক্ষক কে? আমি তো এগুলো ভিডিও করছি, এগুলো কোনো বানানোর কথা নয়, এগুলো সব হাদিস শরীফ কোরআন শরীফের কথা বলছি। তাহলে নবীজিকে পড়াইছেন আল্লাহ, নবীজি লেখাপড়া জানেন না, এই কথা যদি কোনো মানুষ বলে তাহলে তার কোরআন শরীফ হাদিস শরীফ অস্বীকারী হবে সে, এই জন্য সে বেঈমান। নবীজিকে মূর্খ বললে, নবীজিকে লেখাপড়া জানেন না বলে সেই মূর্খ, এবং সেই গণ্ড মূর্খ, এবং জাহেল মুরাক্কাব, এবং সে বেঈমান, তার কোনো ঈমান। এখন যদি বলে হ্যাঁ নবীজি লেখাপড়া জানেন না, মুখ থেকে বাইর করলেন, ও কোরআন শরীফের একটা আয়াত আছে, আর নবীর উম্মিয়্যিন, নবীর উম্মি, হ্যাঁ উম্মি মানে আমি বাইর করতে দেবো, উম্মি মানে মূর্খ। হ্যাঁ হাসান, এই মূর্খের দল তোমরা শুনো, উম্মুল তো মা, মা থেকে মূর্খ, জাটা জোতা দুইটা নিয়ে মারবে, মাকে মূর্খ বলবে, দুইটা নিয়ে পিটাবে না, জাটার জোতা যেটা পাই সেটা দিয়ে মারবে, উম্মুল থেকে মূর্খ। হাদিস শরীফ কোরআন শরীফ আছে উম্মুল কোরা, উম্মুল কোরা কি? উম্মুল কোরা হলো মক্কা শরীফ, তো উম্মুল কোরা মানে মূর্খের গ্রাম। নাউযুবিল্লাহ। কোরা হলো কোরিয়াতের বহু বছর, কোরা হলো গ্রাম, তো মূলত মূর্খ তোমাদের কথা অনুযায়ী, তাহলে এটা হলো মূর্খের গ্রাম। নাউযুবিল্লাহ শয়তান। আলো কথা কিছু বলো না, কোরআন শরীফের তাফসীর করতে আমি একদম বলবো ইনশাআল্লাহ। কোরআন শরীফের তাফসীর করতে গেলে কমপক্ষে 14 প্রকারের জ্ঞান লাগবে। কয় প্রকার? 14 প্রকারের জ্ঞান লাগবে। 14 প্রকারের জ্ঞান থাকলে তখন কোরআন শরীফের তাফসীর করতে পারে। এখন পাঁচগুলো তোলে, গাছ তোলে, পাঁচ তোলে, এখানে ওখানে তাফসীরের মাহফিল হয়, এখানে এই উল্টো পাল্টা কথাগুলো বলে শয়তানেরা, এবং বিভিন্ন জায়গায় মাহফিল হয়। এটাও লাগবে না, মাহফিল না, ফেসবুক মৌলবী এক এক ফতোয়া এক এক দিন দেয়। নাউযুবিল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নবীকে মূর্খ যারা পড়ে তারা বেঈমান, তারা বেঈমান। দলিল দাও। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 যারা লিখতে পারবে না বলে তারাও বেঈমান, তাদের কোনো ঈমান। পড়ার সময় কি বলি? লা ইলাহা মুহাম্মাদুর। তো পড়ার সময় যদি পড়তে পারি, লেখার সময় লিখতে পারবো না কেন?
আমি আবার বলি ওই শয়তানদের জন্য, ওই শয়তানেরা তারকিব করতে জানে না। তারকিব আপনারা বুঝবেন না, হুজুরেরা বুঝবেন। তারকিব মিলাইতে পারে না। শয়তান লা ইলাহা ইল্লাল্লাহ এক বাক্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক বাক্য। এই শয়তান মিলাইতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুবতাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর। নাউযুবিল্লাহ। লেখাপড়া করে নাই, তাই কি করবে? লেখাপড়া করে নাই তো করবে কি? আরেক শয়তান দেখলে বেদিন লা ইলাহা ইল্লাল্লাহ কোন অর্থ কেউ জানে না, সবাই বলছে। আল্লামা আলাউদ্দিন জাহাদি একবারে ধরে, তুমি এলমে নাহাবের কায়দাও জানো না শয়তান। শয়তান তুমি এলমে নাহাবের কায়দাও জানো না, এলমে নাহাবের রুল যেগুলো ওটা জানো না। এলমে নাহাবেরটা শুন, এটা না জানলে তাফসীর করতে পারে না, এটা না জানলে অনুবাদ করা যায় না, অনুবাদ করতে পারে না। এই শয়তান বলতেছে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কেউ জানে না, একমাত্র তারা কয়েকজন, গুটি কয়েকজন জানে, আর কেউ জানে। আর বাকিগুলো সব চান্দি লেখাপড়া করছে। শয়তানেরা পড়ে কোথায় পড়ছে, কোন মাদারে পড়ছে, কোন শয়তানদের কাছে পড়ছে, এটা আল্লাহ কবুলের জানে। ইমরান বিন শয়তান, ইমরান এই শয়তান কোন মাদারে পড়ছে, কোন শয়তান পড়াইছে, এই কোন শয়তানের কাছে পড়ে কোন শয়তান হচ্ছে, এটা আল্লাহ কবুলের জানেন, আমরা জানি না। তাহলে আল্লাহ বলছেন এদের কথা কেন আছে? নবীজির উপর ঈমান আনলে আপনি যদি বলেন আমি আমার বাবার সুসন্তান, কিন্তু আমার বাবা মাঝে মাঝে চুরি করে, আমার বাবা মাঝে মাঝে চুরি করে, বাবা চুরি মাত্র কি করবেন? সিরে জুতে যেগুলো যেগুলো দিয়ে শুধু মারতে থাকবে। এই কি বলো, কি বললে তুমি? আমি তো আপনার প্রশংসা করছি। কি প্রশংসা করছো? তোমার বাবা তুমি ভালো বলছো, মাঝে মাঝে চুরি করে বলছো, এটা কি বাবার প্রশংসা হবে না বদনামি হবে? সিরা জুতা যেগুলো আছে সবগুলো সে চলে আর এক জোড়া নিবে, ওই জোড়া দিয়ে মারবে। কেন? দুই গালে মারতে থাকবে। কেন? তোমার বাবা মাঝে মাঝে চুরি করে। এগুলি কি বলো সরকার? বাবার প্রশংসা করে বলতে হবে আমার বাবা খুব ভালো, আমার বাবা খুবই ভালো। হ্যাঁ, আমি এখানে একটা সুন্দর কথা বলি, এটা শুনেন। কারো বাবা যদি চোর হয়, কারো মা যদি ডাকাত হয়, এটা দুনিয়ার মানুষ চোর ডাকাত করতে পারবে, কিন্তু ছেলেমেয়েরা কথা বলে না, ছেলেমেয়েরা চোর ডাকাত করতে। কারো ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু মা বাবা বিতর্কিত হয়ে গেছে, মা বাবাকে নিয়ে কিন্তু আদর মুশরিক এমনি করতে পারবে না, না। অথচ মা বাবা বিতর্কিত হলো, মা বাবাকে কোন সময় বেইজ্জত করতে পারবে না। বিতর্ক হোক মা বাবার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ আমার মা বাবাকে হেদায়েত করো, এটা করতে পারবেন। কিন্তু মা বাবাকে কোন সময় কোন অবস্থায় কাদের বলে কিছু উল্টো পাল্টা কথা বলা যাবে না। ওনার মা বাবা অন্য মানুষ, দুনিয়ার অন্য মানুষ বলতে পারবে, কিন্তু ওরা ছেলেরা বলতে পারবে না। আমরা কিন্তু মুসলমান দাবি করি, আমরা নবীজির বদনামি করতে না একটু দুজনে। আবার বলেন আমরা যেহেতু মুসলমান, আমরা নবীজির বদনামি হয় এমন কথা বলতে বললেই মান চলে যাবে। তাহলে আপনার জন্য মৌলবী দামি বেশি না আপনার জন্য নবীজি দামি বেশি? এখন বুঝবেন না। যখন চক্ষু বন্ধ হবে, যখন কবরে যাবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করবে, হাদিস শরীফ আছে, যখন জিজ্ঞেস করবে মা তাকুলু ফি হাদার রাজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ বলতেছে এটা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? কবরে যখন নবীজিকে হাজির করা হবে, তখন আপনি উত্তর দিবেন কি জানেন? যারা শয়তান তারা উত্তর দিবে কি? আমি জানি না, আমি ওনাকে চিনি না। আর যারা নবীজির উপর একান্ত ভাবে মেনে নিয়েছেন, তারা বলবেন উনি তো, ওনাকে আমি চিনি। উনিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। हे मन के लकीर सर पर न कोई हामी न कोई आवर, बता दो आकर न मेरे पैगंबर से सब तो मुश्किल
जवाब में आला हजरत रहमতুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন কবরে শুয়ে যাব মুনকির নকির যখন আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা আমার দীনুকা আমার নবিয়ুকা যখন প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না আমার পাশে মুনকির নকির খাড়া থাকবে আমি উত্তর দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ তখন আমাকে সাহায্য করতে হবে আপনি আমাকে সাহায্য করবেন বড় করে বলুন সুবহানাল্লাহ উনি এক মুসলমান বলেন এই ধরনের করতে হবে বিশ্বাস পুরো করতে হবে ইউমিনুনা বিবাজিল আয়াত পুরোনা বিবাজিল কোরআন শরীফের আয়াত কিছু মানে আর কিছু মানে নবীজিকে আবার কিছু মানে ওনার মৌলবী সিদ্দিক ওকে মানে ওনার মৌলবীরা যা বলে তা মেনে নেয় ওনার মৌলবীরা ভুল বললে ভুল শুনে এটা ওদের ইমান নাই ওরা বেঈমান নবীজিকে মানলে পুরো মানতে হবে এজন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহকে মানো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো আল্লাহকে মানার পরে যদি কেউ বলে আমি জান্নাত জাহান্নাম এগুলো কিন্তু বিশ্বাস করি না যেমন এক মৌলভী এতদূর দাঁড়ি ওনার সাথে অধ্যক্ষ লাগায় কত মানকির নকির কিছুই নেই নাউজুবিল্লাহ বলবেন না আপনারা আমাদের বড় হয়েছে নাকি বড় বলেন নাউজুবিল্লাহ আমাদের পিছনে অধ্যক্ষ লাগায় কত মানকির নকির বলতে কিছু নেই অথচ এই হাদিস মানকির নকির আছে আপনাকে পরিচয় করা হবে এটা আমরা না এই বুড়ো বুড়ো মানুষদের কাছে জিজ্ঞেস করেন ওনারা বলবেন যে মানকির নকিরের কথা আমরা শুনে আসতেছি আজকে 60 বছর 70 বছর 100 বছর হায়াতের আগে থেকে শুনে আসতেছি আর ওই অধ্যক্ষ নামদারি এই শয়তান বলতেছে যে মানকির নাকির বলতে কিছু নেই তাহলে হাদিস শরীফ সে বিশ্বাস করলো দাঁড়িয়ে থাকলে টুপি থাকলে দশ ফুটা থাকলে কি মুসলমান হয়ে যায় নাকি আল্লাহ হেদায়েত করে আমিন বলেন যাক আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক সেই কথাটা বলে রাখি যে নবীর উপর ঈমান আনলে কোরআন সুন্নাহ যা বলেছেন ওগুলো সব মেনে নবীর উপর ঈমান আনতে হবে অন্যথায় সে বেঈমান আল্লাহ হেদায়েত করুক আমিন ওয়া